রেবান রেবান ও ব্র্যান্ড ব্র্যান্ড 25 দম থাকা চাই ভাই। কি হলো মারছো কেন? ডাল চাল শেষ হয়ে গেছে, তোমার ফান্টু বাজি শেষ হয়নি, ঘরে খাবার নেই। ডাল চাল শেষ হয়ে গেছে, তা আমি কি করবো? খাওয়াতে পারবো না তো পেদা করেছিলে কেন? হে ভগবান, আমার ছেলেটা যে কবে মানুষ হবে, কবে যে বুদ্ধি খুলবে, সুবুদ্ধি হবে, তুমি একটু দেখো ভগবান, তুমি একটু দেখো। আমি বেঁচে থাকতে থাকতে যদি ঠিক লাইনে যায় তবে ও শুধরাবে। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। যেটা বলছিলাম তোমাদেরকে, ওটাই আমরা ভাবছি তাহলে বেরিয়ে যাই আমরা ওদিকে। হ্যাঁ, 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 কমপ্লিট ঠিক করে আছে, আসি। হ্যাঁ টিঙ্কুদা, হ্যাঁ রিন্টুদা, বলো কেমন আছো তোমরা? ভালো আছি ভালো আছি। আছি আছি, খুব ভালো আছি ভাই। আর কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম তো চলছে, এই ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে। হ্যালো, না দাদা আপনার মালটা পাঠিয়ে দেবো আজকেই। ঠিক আছে, আজকে, হ্যাঁ আজকে বিকেলের মধ্যে দেখি আমি টোটাল প্রোডাক্ট যেটা আছে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে কথা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম, তো কাজের খবর কেমন আছে? কাজের খবর ঠিকই আছে, প্রোডাক্ট পাঠানোর কথা চলছে, ওটাই হবে। ওটা পাঠাবি কি? আজকে কি খুব আর্জেন্ট আছে নাকি? খুব আর্জেন্ট আছে, বহুত অর্ডারের চাপ আছে। মালটা পাঠিয়ে দিলে তাহলে মান্থে ইয়ার এন্ডিং চলছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, খুব ভালো কথা। হ্যাঁ রিন্টুদা, তোমার মান্থলি ইনকাম কত? কি কথা জিজ্ঞেস করে নিলে ভাই তুমি? এমনিতে তো কেউ কাউকে ইনকামের কথা বলে না, তো 1.5-2 লাখ টাকা হবে মান্থলি ইনকাম। তবে আগামী দিনে একটা প্ল্যান বড় করছি, প্রজেক্টটা আরো বাড়বে, কমবে না। ওরে বস, তুমি এত টাকা ইনকাম করে পাতি কোন ইউজ করছো? আর আমি দেখো, আমি না ওইভাবে চলতে পারি না তোমার মতন। এ দেখো জাস্ট 25, দেখেছো? এ দেখো ইম্পোর্টেড প্যান্ট, দেখেছো? হ্যাঁ এই যে দেখো রেব্যানের চশমা। আমি ওইভাবে তোমাদের মতন চলতে পারি না। দেখেছো তোমার ভাইটাকে কিরকম চলে? কেন, কোথাও লেখা আছে নাকি ভাই যে 1.5-2 লাখ টাকা ইনকাম করলে তাকে পাতি ফোন ইউজ করতে পারবে না, সে বড় বড় দামি দামি ফোন ইউজ করবে? এরকম কোনো ব্যাপার আছে নাকি? তাহলে তুমিও নিশ্চয়ই অনেক টাকা ইনকাম করো নাকি? তাই তো হবে নিশ্চয়ই, নাহলে তো তুমি এত দামি দামি ফোন, এত দামি জিন্স, রেব্যানের চশমা পরতে পারতে নাকি? কোথায় দাদা, আমি তো মাত্র 12,000 টাকা মাইনে পাই। তাহলে তোমার সংসারকে চালায় বাড়ি? ওটা বাবা চালায়, ও বাবা বোঝে। আমি যা ইনকাম করি 7,000 টাকা ইএমআই দিয়ে দিই ফোনের, আর বাদ বাকি টাকা আমার ধরে এদিক ওদিক যেতে আসতে, ফুটকা ফুটকা খেতে আমার চলে যায়। আমি বিন্দাস আছি, পিতা ধরে চলি। তো তোমার বাবা কি করে? ও বাবা মুটিয়াগিরি করে। হ্যাঁ, ও ওইসব বাড়ির কথা বাদ দাও তো, তুমি আমার কথা বলো। আমি রিলস টিলস বানাই, ফোন টোন আছে। হ্যালো বুড়ো, তোমাকে না ফোন করতে না বললাম আমি, তুমি আবার কেন ফোন করেছো? তোমাকে বলছি না আমাকে ফোন করবে না তুমি? বয়স হয়েছে কি, মাথা বিগড়ে গেছে নাকি তোমার? ঘরে রয়েছো, ঘরে থাকো চুপ করে। এবার না ফোনটা ভেঙেই দেবো, এবার আবার ফোন করুক, ফোনটা ভেঙে দেবো। বাবা না মাথা খারাপ করে দেয়, খালি মাথা গরম করে দেয়, বারবার ফোন করছে। দেখো পাগল আছিস নাকি ভাই? তোকে তো দেখে মনে হচ্ছে না তুই কোনো ভদ্র। আরে এইমাত্র তুমি দাদা তুমি তুমি করে কথা বলছিলে, আবার এখন তুই তুই বলছো, কি ব্যাপার? হ্যাঁ, তোকে তুই বলবো না তো কি বলবো? তোকে তুই বলবো না তো কি বলবো? তুই নিজের বাবা মাকে ইজ্জত দিতে শিখিস, তুই বাবা মাকে উল্টো পাল্টা কথা বলছিস, তোকে ইজ্জত দিয়ে কথা বলবো?
আর ইজ্জত পেতে গেলে আগে বাবা মাকে ইজ্জত করতে শেখ, তারপরে তুই বাবা মার কাছে যখন ইজ্জত করবি তাহলে সবার কাছে ইজ্জত পাবি। জানিস তোর মতন ছেলেদেরকে কি বলে? আইডিয়া আছে তোর? আইডিয়া নেই না? তুই গা, তোকে বলছি কি বলে। তোদের মতন ছেলেদেরকে বলে ছাপড়ি। বুঝতে পেরেছিস? 12,000 টাকা ইনকাম করিস, তার মধ্যে দিয়ে কিনা তোর 7,000 টাকা তোর ফোনের কিস্তি দিতে চলে যায়, তারপরে গুটকা তিরঙ্গা সারাক্ষণ মুখের মধ্যে। তোরা কি করবি ভবিষ্যতে? আরে টাকাকে কাজে লাগাতে শেখ, তাহলে টাকা তোর কাছে থাকবে। আর একটা জিনিস শুনে নে, বলে না ভগবান ভগবান, আজকালকার দিনে টাকাই ভগবান। যার কাছে টাকা থাকবে তার কাছে দুনিয়া চলবে, টাকা না থাকলে কেউ তোকে বুঝবে না। বুঝতে পেরেছিস কি বললাম? শোনে নে আজকের পর থেকে কাউকে যদি দেখিস যে অনেক কিছু রেইজ ভাবে চলছে, লাট্টু বাপটু গাড়ি ফাড়ি নিয়ে, মোবাইল ফাইল নিয়ে, ভেবে নিয়ে আসে বহুত কিছু করে ফেলেছে, যে ওইটা করার পেছনে অনেক টাকা তার ব্যাকআপ করে রেখে নিয়ে তারপরে করেছে, তখনই মোবাইল কেনার কথা চিন্তা করবি। 1 লাখ টাকার মোবাইল যখন তুই 10 লাখ টাকা ইনকাম করিস। আজকে 10,000 টাকা ইনকাম করে যদি তুই 60,000 টাকা রেট করি, তুই তোর ফিউচার কি হবে রে? আগে নিজে ফিউচার তৈরি কর, তারপর এরকম শখ আহ্লাদ করার জন্য দিন পড়ে আছে করতে। না দাদা, তুমি ঠিকই বলেছো। আমি নিজেকে নিজে শুধরাবো। নেক্সট টাইম থেকে তুমি আমায় আর এই অবস্থায় দেখতে পাবে না। কি হবো? আজকাল দিনের ছেলে পুলে সব এরকমই, হ্যাঁ, বাপ মার কষ্ট দুঃখ কিছুই বোঝে না, নিজেই পুরো টাকা কামিয়ে উড়িয়ে বেড়াচ্ছি। এরা কি করবে? জানো বাবা, এটা আমার এই মাসের মাইনে। 11,000 টাকা আছে এতে, আর 1,000 টাকা আমার যাওয়া আসাতে খরচা হয়ে গেছে। তো তাহলে ফোনের কিস্তির টাকা? না বাবা, আমার অত দামি ফোন লাগবে না, তাই আমি ওই ফোনটা রিটার্ন করে দিয়েছি। হে ভগবান, আমার ছেলেটাকে তাহলে বুদ্ধি দিয়েছো, সুবুদ্ধি দিয়েছো। এবার আমি তাহলে স্বর্গে যেও শান্তিতে থাকবো।